নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত। অনেক কিছু চ্যানেলের আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমরা আলোচনা করব দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট কন্ট্রাকচুয়াল যারা কর্মচারী আছেন বা অস্থায়ী চুক্তিভিত্তিক যারা কর্মচারী আছেন তাদের জন্য কি রায় দিয়েছেন সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। মঙ্গলবার বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মাহাতোর বেঞ্চে একটি যুগান্তকারী রায় দেওয়া হয়েছে। যারা চুক্তিভিত্তিক কর্মচারী বা যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছেন তাদের অবিলম্বে ৩ মাসের মধ্যে স্থায়ীকরণ করতে হবে এবং যেসব চুক্তিভিত্তিক কর্মচারী ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন বা যারা মারা গিয়েছেন তাদের স্থায়ী কর্মীদের যেসব সুযোগ সুবিধাগুলি আছে সেই সব সুযোগ সুবিধাগুলি এরিয়ার হিসাবে তাদের প্রদান করতে হবে। এই নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এবং আপনাদের কাছে আদালতের রায়ের যে অর্ডার কপি সেই অর্ডার কপি তুলে ধরব। সেই অর্ডার কপি থেকে যে মেন পয়েন্টগুলি বলা হয়েছে সেগুলি আমরা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আপনারা যদি কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা অস্থায়ী কর্মচারীদের জন্য নিয়মিত আপডেট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সুপ্রিম কোর্টের অস্থায়ী কর্মচারীদের জন্য যে নিয়মিতকরণের যে অর্ডারটি দিয়েছে অর্থাৎ যে জাজমেন্ট কপিটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। সেই জাজমেন্ট কপিতে এখানে লেখা আছে 18 নম্বর পয়েন্টটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন আর্টিকেল 14, 16, 21 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া নিয়ে লেখা আছে। এখানে বলা হচ্ছে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা মানুষের দুর্ভোগের প্রতি সংবেদনশীলতা কোনো আবেগপ্রবণ বিষয় নয়, বরং এটি একটি সাংবিধানিক শৃঙ্খলা। এখানে আরও বলা হয়েছে আর্থিক সংকট কোনো মতেই অজুহাত হতে পারে না, অর্থাৎ যেসব সুযোগ সুবিধাগুলি কন্ট্রাকচুয়াল কর্মচারীদের দেওয়ার কথা বলা হয়েছে সেখানে রাজ্যের যদি কোনো রকম কোনো অজুহাত দেখায় তারা আর্থিক সংকটের, সেটি কিন্তু আদালত কোনো মতেই মেনে নেবে না। এখানে কিন্তু সেটি স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এই ধরনের অস্থায়ী ব্যবস্থা ন্যায্যতা এবং সমতার নীতিকে লঙ্ঘন করে এমনই কিন্তু কোর্ট উল্লেখ করেছেন, কারণ এটি কর্মীদের মর্যাদা ক্ষুণ্ণ করে এবং তাদের জীবন জীবিকা অনিশ্চয়তা করে তোলে। আদালত আরও জানিয়েছেন সংবিধানের 14, 16, 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই অধিকারগুলি নিশ্চিত করা রাষ্ট্রের একটি বাধ্যবাধকতা। এবং পরে দেখুন 19 নম্বর পয়েন্টে 1 নম্বরে বলা হচ্ছে অল অ্যাপ্লিক্যান্টস শ্যাল স্ট্যান্ড রেগুলেশন উইথ এফেক্ট ফ্রম 24/4/2002, the date on which the High Court directed a fresh remuneration by the Commission and fresh decision by the state of sanctioning post for the applicant। অর্থাৎ এখানে 24/4/2002 সাল থেকে অস্থায়ী কর্মীদের যেসব সুবিধাকরণগুলি সেগুলি কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে। এবং 2 নম্বরে বলা হচ্ছে 2 নম্বরের পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ, ইচ অ্যাপ্লিক্যান্ট শ্যাল বি পেড অ্যাজ এরিয়ার। এখানে দেখুন আরও বলা হচ্ছে এই রায়টি উত্তরপ্রদেশের একজন দলগত কর্মচারী যারা 2002 সাল থেকে শিক্ষা পরিষেবা নির্বাচন বিভাগে কাজ করছিলেন তাদের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট শুধুমাত্র তাদের পক্ষেই এই রায় দিয়ে থেমে থাকেননি, বরং একটি বিস্তৃত নির্দেশিকা জারি করেছেন। এখানে বলা হচ্ছে আদালত নির্দেশ দিয়েছেন যে উত্তরপ্রদেশ শিক্ষা পরিষেবা নির্বাচন কমিশনের সুপারনিউমারিক পদ তৈরি করতে হবে। এই পদগুলি মূলত বিদ্যমান পদের অতিরিক্ত, যা বিশেষভাবে এই আবেদনকারীদের জন্য তৈরি করতে হবে। এখানে আরও বলা হচ্ছে সমস্ত আবেদনকারীদের চাকরি নিয়মিতকরণ করতে হবে এবং তাদেরকে নিয়মিত পে স্কেলে ন্যূনতম বেতনে রাখতে হবে। এখানে আদালত এক ঐতিহাসিক নির্দেশ দিয়েছে যেখানে বলা হচ্ছে আবেদনকারীদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। তারা 2002 সালের 24শে এপ্রিল থেকে তাদের নিয়মিতকরণের তারিখ পর্যন্ত পাওয়ার যোগ্য। এই রায়ের শুধুমাত্র বর্তমান
কর্মীদের জন্যই নয়, আদালত নির্দেশ দিয়েছেন যেসব আবেদনকারীরা ইতিমধ্যেই অবসর নিয়েছেন তাদেরও 2002 সাল থেকে নিয়মিতকরণের যেসব সুযোগ সুবিধাগুলি, সেই সব সুযোগ সুবিধাগুলি বকেয়া বেতন সহ সমস্তগুলি তাদের দেওয়ার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এমনকি যেসব আবেদনকারীরা ইতিমধ্যেই মারা গিয়েছেন তাদেরকেও কিন্তু তাদের আইনি উত্তরাধিকারীকে এই সব সুযোগ সুবিধাগুলি দেওয়ার কথা বলা হয়েছে। বকেয়া বেতনও তাদের দিতে হবে, এমনটাই কিন্তু এই অর্ডারে বলা হয়েছে। এবং এই রায় দেওয়ার পর আদালত কিন্তু থেমে থাকেননি, আরও বলেছেন আদালত আগামী 3 মাসের মধ্যে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে এবং যারা অলরেডি ইতিমধ্যেই রিটায়ার করেছেন এবং যারা মারা গেছেন তাদের 2002 সাল থেকে সমস্ত সুবিধাগুলি তাদের যেগুলি প্রাপ্য তাদেরকে কিন্তু সেগুলি দিতে হবে। এবং এখানে বলা হয়েছে এই রায়ের 4 মাসের মধ্যে একটি কমপ্লায়েন্স এফিডেভিট আদালতে জমা করতে হবে। এটি একটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন আদালত, এমনটাই কিন্তু বলা যেতে পারে। কন্ট্রাকচুয়াল কর্মচারীদের জন্য পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট থাকলে অবশ্যই সেই আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা যদি কন্ট্রাকচুয়াল কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনারা জানাতে পারেন আপনারা কোন ডিপার্টমেন্টে কর্মরত, তাহলে আমরা আপনাদের জন্য কোনো নতুন আপডেট থাকলে সেই ভিডিও আপনাদের জন্য তুলে ধরবো। আপনারা অবশ্যই চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।